এত বেশি গরমে কিছুই যেন ভালো লাগছে না। শুধু আমি কেন, সবারই গরমে খারাপ লাগছে, সবাই কষ্ট পাচ্ছে, নাজেহাল অবস্থা সবার। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা। আজ সকালে খুবই সহজভাবে নাস্তাটা করে নিয়েছি। কি করব, রান্নাঘরে যেন টেকাই যাচ্ছে না। দাঁড়িয়ে থেকে রুটি বানানো যে কি কষ্ট হয়ে যাচ্ছে তা বলার মতো না। তা ভাবলাম আজ গোলা রুটি বানিয়ে নেব। বেশ কয়েকটা গোলা রুটি বানিয়ে তারপর নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর মাথায় টেনশন কাজ করছে, আজ বাজারে যেতে হবে। বাজার করার মানুষগুলো একটু ব্যস্ত হওয়াতে আমাকেই বাজারে যেতে হবে। যা হোক, নাস্তা তো হয়েই গেল। এবার দেখতেই পাচ্ছেন বাজারের দিকে রওনা দিলাম। আল্লাহর নাম নিয়ে বাজারের দিকে গিয়েছি। তারপর বাজারে গিয়ে এত বেশি গরম লেগে গিয়েছে তা বলার মতো নয়। অনেক বেশি গরম ছিল। প্রথমেই গিয়েছিলাম মাছ বাজারে, সেটা আর ভিডিও করিনি। আর এটা দেখতেই পাচ্ছেন তরকারি বাজার। অল্প কিছু তরকারি কিনে আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। এত বেশি ঘেমে গিয়েছিলাম তা বলার মতো নয়। এই তো দেখেন, জাম কিনেছি, তরকারি কিনেছি আর অল্প কিছু মাছ কিনেছি। এরপর ভাবলাম একটু ফ্রেশ হয়ে একটা স্যালাইন গুলিয়ে খাই, কারণ অনেক বেশি ঘেমে গিয়েছি। স্যালাইন খাওয়াটা যেন আমার ফরজ হয়ে দাঁড়িয়েছে। স্যালাইনটা সুন্দর মতো বানিয়ে নিলাম। এক প্যাকেট স্যালাইনে 500 ml পানি দিতে হবে। এটা তো আমরা সবাই জানি। স্যালাইনটা সঠিক নিয়মে বানিয়ে খেতে হবে। একটু এলোমেলো হলে কিন্তু সমস্যা। যা হোক, আলহামদুলিল্লাহ স্যালাইনটা বানিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপর আমার একটু ভালো লাগতে লাগলো। এরপর চলে আসবো আমি দুপুরে রান্নার আয়োজনে। রান্না করার আগে আমি সবই একবারে কেটে বেছে ধুয়ে নিলাম, কারণ এগুলো করা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পটল চাক ভাজি করে নিয়েছি। আজ লম্বা লম্বা পটলগুলো নিয়ে এসেছি। এই পটলগুলো কিন্তু খুব মজা লাগে। এই তো পটল চাক ভাজি হয়ে গেল। এরপর ধুন্দল ভাজি করলাম। ধুন্দল ভাজিটা আমার রুটি দিয়ে খেতে খুব মজা লাগে। এই ধুন্দলটা এত বেশি মিষ্টি ছিল, এখন ভাবছি আরও 1 কেজি কেন আনলাম না। ভাবলাম যদি তিতা হয়ে যায়, কিন্তু খুব মিষ্টি ছিল। ধুন্দুল ভাজিতে তো অনেক বেশি পানি ওঠে। আমি একটু আজ মোটা মোটা করেই কেটে নিয়েছি। গরমে এত বেশি ক্লান্ত লাগছিল, বেশি পাতলা করে কাটিনি, কারণ আমি জানি ধুন্দুল একদম গলে অল্প হয়ে যাবে। তারপর ঢেঁড়স ভাজি করলাম। এরপর মাছ চচ্চড়ি করে নিয়েছি। এই চচ্চড়ির উপরে ঢেঁড়সগুলো এরকম আস্ত আস্ত দিলে এটা খেতে আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ সবই হয়ে গেল। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।